হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে তোমাদের আমি খরগোশের গল্প শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। আচ্ছা, আমরা সবাই জানি খরগোশকে ইংরেজিতে বলা হয় র্যাবিট বা হেয়ার। খরগোশ হলো তৃণভোজী প্রাণী। একবার একটা মা খরগোশ তার 4টে বাচ্চাকে নিয়ে একটা বড় গাছের কোটরে বাস করত। 4টে বাচ্চা খরগোশের নাম ছিল মিমো, বিনি, অরিও আর পিকু। 4জনেই খুব মিষ্টি ছিল। মা খরগোশ তাদের জন্য রান্নাবান্না করত, তারা মজা করে খেত। মিমো, বিনি, অরিও আর পিকু, এই 4জনের মধ্যে পিকু ছিল একটু বেশি দুষ্টু। একদিনকে মা খরগোশ মিমো, বিনি, অরিও আর পিকুকে বলল, খাবার শেষ হয়ে গেছে, খাবার আনতে যেতে হবে। শোনো, তোমরা একদম বদমাইশি করবে না, আমি খাবার নিয়েই তাড়াতাড়ি চলে আসব, কেমন? তখন 4জন বলল, মা মা আমরা একটু বাইরে খেলতে যাব, আমরা কোথাও দূরে যাব না, কাছেই থাকবো। তখন মা খরগোশ বলল, ঠিক আছে, তোমরা কিন্তু কথা দিলে যে তোমরা সামনেই খেলবে, দূরে যাবে না। আর মনে থাকে যেন, ওই যে বাগান বাড়িটায়, ওখানে কিন্তু একদম যাবে না। মনে আছে তো কি বলেছিলাম? ওই বাগান বাড়িতে তোমাদের বাবা একবার ভুল করে চলে গিয়েছিল। তারপরে ওখানে সবজি চুরি করে খাওয়ার জন্য ওই বাগান বাড়ির মালিক তোমার বাবাকে মেরে দিয়েছিল। আর সে ফিরে আসেনি। তাই ওখানে যেন ভুল করেও যেও না, ঠিক আছে? তখন মিমোবিনিরা বলল, তুমি চিন্তা করো না মা, আমরা ওই বাড়িতে একদম যাব না, আমরা এই সামনেটাতেই খেলা করব। মা খরগোশ চলে গেল খাবার আনতে। আর মিমো, বিনি, অরিও আর পিকু তাদের ভালো জামা আর জুতো পরে বেরোলো খেলা করতে। 4জন মিলে তাদের মাকে বলল তো ঠিকই যে তারা একদম দূরে যাবে না, কিন্তু পিকুর মনে একটু অন্য কিছুই ঘুরছিল। মিমো, বিনি আর অরিও সামনেই একটা ঝোপের মধ্যে লুকোচুরি খেলা করতে লাগলো। আর পিকু এদিকে ভাবলো, ওই বাগান বাড়িটাতে একবার গিয়ে দেখাই যাক না, গিয়েই চলে আসবো, শুনেছি ওখানে নাকি অনেক ফল সবজি হয়, একবার একটু দেখবো, দেখেই চলে আসবো, কিচ্ছু হবে না। এদিকে মিমো, বিনিরা খেলায় ব্যস্ত, আর ওই ফাঁকে পিকু ছুটে চলে গেল সেই বাগান বাড়ির দিকে। বাগান বাড়ির সামনে গিয়ে সে দেখলো গেট বন্ধ, কিন্তু গেটের তলা দিয়ে ফাঁক আছে। পিকু ওই গেটের তলা দিয়ে ভিতরে গলে গেল। বাড়ির ভিতর ঢুকেই পিকু অবাক হয়ে গেল, চারিদিকে কত সবজি ফল হয়ে রয়েছে, কি সুন্দর সুন্দর দেখতে। পিকু আর লোভ সামলাতে পারল না, সে ভেবেছিল দেখেই চলে যাবে, কিন্তু সে ওই টাটকা সবজির লোভ সামলাতে পারল না। সে তক্ষুনি খেতে শুরু করলো। খেতে খেতে সে এত মজা পেতে লাগলো যে তার মনেই রইল না যে মা বলেছিল ওই বাগান বাড়ির মালিক খুব ভয়ানক, দেখতে পেলেই তাকে ধরে নেবে আর তাকে বাড়ি যেতে দেবে না। এরপর যা ভয় ছিল তাই হলো। পিকু মজা করে ফল সবজি খেতে খেতে পড়ল গিয়ে সামনে বাড়ির মালিকের। তবে রে, তুই আমার বাগানের ফসল খেতে এসছিস? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি তোকে মজা। পিকু ভীষণ ভয় পেয়ে গেল, কি হবে এবার, সামনে তো মালিক। পিকু খাবার ফেলে দে দৌড়। বাগানের মালিকও ছুটল পিকুর পিছনে। পিকু প্রাণপণে ছুটছে, তাকে ওই দরজাটা খুঁজে পেতেই হবে, সেখান দিয়েই সে বেরোবে। কিন্তু সে তো ছুটেই চলেছে, দরজাটা তো সে দেখতেই পাচ্ছে না, যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু গাছ আর গাছ। আরে দরজাটা কোথায় গেল, আমি তো বেরোতে পারছি না। দৌড়তে দৌড়তে তার পায়ের জুতো খুলে গেল। পিকুর খুব কান্না পাচ্ছিল, সে যে কেন মায়ের কথা শুনলো না, এখন কি করে সে এখান থেকে বেরোবে। পিকু কিছুতেই বুঝতে পারছে না। ওরে ছুটতে 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 হঠাৎ করে পিকুর জামাটা গেল একটা জালের মধ্যে আটকে। আরে কি হলো, জালের মধ্যে আটকে গেল। সে পিকু কিছুতেই জামাটাকে ছাড়াতে পারছে না। এই রে, এবার তো আমাকে মালিকে ধরেই নেবে, আমি কি করব? সেখান দিয়ে উড়ে যাচ্ছিল বেশ কিছু পাখি।
ওই পাখিগুলো পিকুর ওই কষ্ট দেখে তাকে সাহায্য করতে এলো, কিন্তু ওই জালটা এতই শক্ত ছিল কিছুতেই ওই জামাটা জাল থেকে ছাড়ানোই যাচ্ছিল না। পিকু বেচারা প্রাণপণে চেষ্টা করছিল ওই জামাটাকে ছাড়ানোর, কিছুতেই হচ্ছে না। পাখিদের মধ্যে একজন পিকুকে বলল, বন্ধু তুমি ভয় পেও না, জামাটা তো কিছুতেই ছাড়ানো যাচ্ছে না, তুমি বরং এক কাজ করো, জামাটা খুলে ফেলো, এটাই একমাত্র উপায়। পিকু তখন পাখির কথা শুনে জামা থেকে হাত দুটো বের করে নিল। যাক বাবা, বাঁচলাম। পিকু একটু হাঁপ ছেড়ে বাঁচলো, কিন্তু ততক্ষণে বাগানের মালিক তাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। পিকু আবার দৌড়তে শুরু করলো। জোরে দৌড়তে দৌড়তে পিকু একটা ঘরের মধ্যে ঢুকে পড়লো। সেখানে একটা জলের কেটলি ছিল, তার মধ্যে পিকু চুপ করে ঢুকে পড়লো। কিন্তু তার মধ্যে ছিল ঠান্ডা জল। পিকু ঠান্ডায় কাঁপতে লাগলো। তারপরে কিছুক্ষণের মধ্যেই সেই বাগানের মালিক ওই ঘরের মধ্যেও ঢুকে পিকুকে খুঁজতে লাগলো। পিকু প্রাণপণে চুপ করে থাকার চেষ্টা করলো, কিন্তু ওই জলটা এত ঠান্ডা ছিল যে পিকু হু হু করে কাঁপছিল। তারপরে একসময় জোরে একটা হাঁচো দিল, আর সেই হাঁচির আওয়াজেই বাগানের মালিক বুঝে গেল যে ওই কেটলির মধ্যে ওই খরগোশ চুপ করে ঢুকে আছে। তারপরে পিকু সেই কেটলি থেকেও জোরে লাফ দিয়ে ছুটতে লাগলো। কি হবে এবার পিকুর? পিকু কি তার বাবার মতোই ওই বাগানের মালিকের হাতে মারা পড়বে? সে কি আর তার মা আর ভাই বোনেদের কাছে ফিরতে পারবে না? শেষ পর্যন্ত পিকুর কি হলো সেটা তোমাদের আমি পরের দিন বলবো, কারণ আজকে গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে। গল্পের পরের অংশটা শোনার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, তাহলে আমি যেই গল্প আপলোড করব তোমরা জানতে পেরে যাবে। আর এই গল্পগুলো যদি তোমাদের শুনতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। আজকে এখানেই শেষ করছি, গল্পের পরের অংশটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের কাছে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকে তাহলে আসি। লাভ ইউ, টাটা।